আমি তোমার আন্টির মতো তো সারাদিন বাড়ি বসে থাকি না অঙ্কিতা, আমি তো চাকরি করি। আর তাছাড়া আমি তো নিজের বাড়িতেও এই সমস্ত কখনো করিনি। কেন? মিঠু ছাড়া কি আর কাজের লোক নেই কো? সে শুধু বৌমার কাজ করবে, আমাদের সংসারের কোনো কাজ করবে না কো। তাছাড়া হেঁসেল যখন ভাগাভাগি হচ্ছেই, তখন একজন নতুন কাজের লোক রাখলেই চলে যাবে। হেঁসেল ভাগাভাগি হওয়ার কথা উঠছে কেন? আমরা এক বাড়িতে থাকি, শ্রীময়ী এই বাড়িতেই থাকে, হেঁসেল ভাগ হওয়ার তো কোনো কারণ নেই। প্লিজ এসব কথা আর বলো না। হ্যাঁ মাসি, তোমরা একসঙ্গে মারামারি করে রান্না করো, কিন্তু হেঁসেল আলাদা করো না, অনিন্দিতার গায়ে লাগবে। ভাগ্যে সেরকম লাগলো জুন আন্টি, তাই জন্য তো এখনো পাপাকে হিউম্যান বলে মনে হয়। তুমি তো এসবের ধারণা, তাই না জুন আন্টি? শোনো অঙ্কিতা, তুমি যদি আমার সঙ্গে ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে কনফ্লিক্ট বাঁধাতে চাও সেটা তোমার ব্যাপার। আমি কিন্তু তোমার সাথে কোনো কনফ্লিক্ট বাঁধাতে চাই না, আমার ইচ্ছে নেই। আমি যখন এ বাড়িতে এসেছি আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। সকলের সঙ্গে মিলেমিশে থাকার কথা তো তুমি বলছো না, তুমি তো প্রথমেই একটা ডিভিশন তৈরি করছো। আন্টি বেচারি এখন অসুস্থ, কিচেনে আসতে পারছে না। এত বছর ধরে আন্টি এই সংসারকে সার্ভিস দিয়েছে, সবাইকে রান্না বান্না করে খাইয়েছে, আর তুমি এসেই বলছো যে হেঁসেলটা আলাদা করে দিতে হবে। এক্সকিউজ মি, আমি বলিনি, মাসি বলেছে, আমি সেটাকে সেকেন্ড করেছি। আচ্ছা বাবা, যদি রান্নাঘর নিয়ে এত সমস্যা হয় তাহলে একটা কাজ করলেই তো পারো। তুমি না হয় দোতলায় একটা সেপারেট রান্নাঘর করে দাও, সেখানে মিঠুদি মায়ের জন্য রান্না বান্না করবে, তাহলেই তো হয়ে গেল। কেন মা আলাদা থাকতে যাবে কেন? মাকে যদি আলাদাই থাকতে হয় তাহলে মা এই বাড়িতে থাকবে না, অন্য কোথাও গিয়ে থাকবে। দাদুভাই মাকে জোর করে বাড়িতে থাকতে বলেছিল বলেই কিন্তু মা এখানে আছে, নইলে কিন্তু মা চলে যেত এখান থেকে। দিঠির একটা অদ্ভুত বদল হয়েছে মাসি, তাই না? মানে আগে যেরকম মায়ের কথা শুনতেই পারতো না, এখন আবার মা ছাড়া কথা বলে না। হ্যাঁ বলি না, কারণ একটা মানুষ যদি অন্ধ থাকে তারপর যদি সে দৃষ্টি ফিরে পায় তখন তো সে আর অন্ধ থাকবে না, তাই না? তখন সে তার চোখের আলো দিয়ে সবকিছু দেখতে চাইবে। আমি আমার চোখের আলোতে আমার মাকে দেখেছি। কোনো একদিন নিশ্চয়ই ভুল করতাম, কিন্তু তা বলে যে সেটাকেই সারা জীবন ধরে কন্টিনিউ করতে হবে সেটার তো কোনো মানে নেই না জুন আন্টি। বাবা, নিজের বাড়িতে এসে দিঠির কথাবার্তা একেবারে বদলে গেছে। শুধু বাড়িতে নয়, বলো নিজের মায়ের কাছে ফিরেছি। এই তোর মা তো তোকে পাত্তাই দিল না, তুই মা বলে কাছে গেলি, তুই ডাকলি, তোকে কিরম অপমান করলো সেটা ভুলে গেলি? কেন ওর মনটা বিসচ্ছ? ঝামেলা যদি ওর মায়ের সঙ্গে ওর হয়ে থাকে সেটা ওদের ব্যাপার, ওরা ঠিকঠাক করে নেবে। তুমি ওদের মাঝখানে ঢুকতে যাও না। তুমি তো বলছিলে তোমার শরীর খারাপ, যাবো একটু প্রেশারটা চেক করে দিস তো। হ্যাঁ, প্রেশার আমি এক্ষুনি চেক করে দিচ্ছি। ইনফ্যাক্ট ইনিশিয়াল চেক আপটা আমি করে দিচ্ছি, প্রয়োজন পড়লে না হয় সন্ধ্যাবেলা একজন স্পেশালিস্টকে দেখানো যাবে। আচ্ছা জুন আন্টি, তুমি কি কারোর সঙ্গে কথা বলেছিলে? প্রয়োজন পড়লে কিন্তু আমি আমাদের স্যারকেও বলতে পারি। কেন? ঠাম্মিকে যখন সন্ধ্যাবেলা স্পেশালিস্ট ডক্টর দেখবে তখন প্রেশার চেক করার কি আছে? আই এম শিওর সন্ধ্যাবেলা অবধি ঠাম্মি ঠিকই থাকবে। ওমা, নাতি যদি আমার প্রেশার দেখে তোমার আপত্তি কোথায় মা? আপত্তি আমার নেই ঠাম্মি, আমার কোনোটাতেই আপত্তি নেই। তোমার পুরো ট্রিটমেন্টেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ট্রিটমেন্টটা যখন ভাগ করে দেওয়া হয় একজন ডক্টরের, সে কতটা ট্রিটমেন্ট করতে পারবে কতটা ট্রিটমেন্ট করতে পারবে না, তাতে আমার আপত্তি আছে। একজন ডক্টর হিসেবে তাতে আমার আপত্তি আছে। অফকোর্স আমাকে কোনো কিছুই করতে বলা হচ্ছে না, অনিরুদ্ধকেই তোমরা বলছো, বাট অনিরুদ্ধ ইজ মাই হাজব্যান্ড। আমার মনে হয় অনিরুদ্ধকে এইটুকু অ্যালার্ট করার অধিকার আমার আছে। দেখো অঙ্কিতা, কেন খামোখা কমপ্লিকেট করছো পুরো ব্যাপারটাকে? আমি তো কোনো কিছু কমপ্লিকেটেড করিনি অনিরুদ্ধ, তোমাদের বাড়ির গেস্ট ব্যাপারটাকে কমপ্লিকেট করছে। না, আমি তো কিছু কমপ্লিকেটেড করিনি অঙ্কিতা। আমি বলেছি যে মাসিকে একজন
স্পেশালাইজড ডক্টর দেখাতে হবে। তোমরা যদি মনে করো যে তোমরা হ্যান্ডেল করতে পারবে, টু দ্যাট, আমার কিছু বলার নেই। তোমরা জুনকে ভুল বুঝো না, জুন বড় বেশি আমাকে নিয়ে ভাবে। সেই তোমাকে বাদ দিয়ে যদি আরো কাউকে নিয়ে আরেকটু বেশি ভাবতো তাহলে হয়তো আজ তোমাদের বাড়ির এই অবস্থা হতো না। তুমি কি বলতে চাইছো অঙ্কিতা? কিছুই না জুন আন্টি। ঠাম্মি, তুমি কি বলবে বলে ডেকেছিলে সেটা বলো। আমি পড়তে পড়তে চলে এলাম, দুদিন বাদে তোমার পরীক্ষা, সেটা কি ভুলে যাচ্ছ? না দিদু ভাই, ভুলিনি কো, ভুলবো কেন? না, বলছিলাম তোমরা তো সব বড় হয়ে গেছো, তোমাদের বোধ বিবেচনা হয়েছে, বুদ্ধি শুদ্ধি সব খুলেছে। আমি বলছিলাম আমার তো বয়স হয়ে গেছে না, কবে আছি কবে নেই কে বলতে পারে বলো। তাই আমি আমার কোনো কর্তব্য কর্ম ফেলে রাখতে চাই না গো। ঠাম্মি এসব কথা কেন বলছো তুমি? আচ্ছা, মা আগে ডাক্তার দেখাক, ডাক্তার ভালো করে দেখে বলুক মায়ের কি হয়েছে, তারপরে সব নিয়ে কথা বলা যাবে। আসলে মেসমশাইয়ের সঙ্গে তো মাসির অনেকদিন ধরে মন কষাকষি চলছে। মাসি যখন এই বাড়ি থেকে চলে গেছিল বনুদির বাড়িতে, তখন এই বাড়ির কেউ মাসিকে আনতে যায়নি। আমার মনে হয় মাসির তখন থেকেই মনে একটা বড় ধাক্কা লেগেছে। থাক মা, ওসব কথা বলে এখন কোনো লাভ নেই কো। আমার কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে। একটা মানুষের সঙ্গে সারা জীবন থেকেও সে আমার সঙ্গে যা ব্যবহারটা করলো না, সব শুধু ওই একজনের জন্য। জানিস তো বুয়া, ওই একজনের জন্য। জানি বুয়ার খারাপ লাগবে না, কিন্তু আমি যা দেখেছি সেটা তো আমাকে বলতেই হবে। শুধু শুধু আমার মায়ের নামে দোষ দেবে না ঠাম্মি। দাদুভাই কোনো ছোট ছেলে নয়। দাদুভাইয়ের নিজের যেটা মনে হয়েছে দাদুভাই সেটা করেছে। চিরকাল তোমাকে দেখেছি জানো তো ঠাম্মি, আমার মা সারা জীবন ধরে এত কিছু করেছে তোমার জন্য, তাও কোনোদিন আমার মাকে মানুষ বলেই মনে করলে না। না, আর যারা কিচ্ছু করেনি কোনোদিন তোমার জন্য, তাদের অনেক দাম বলো তোমার কাছে। আমার মা এই বাড়ির জন্য এত কিছু করেছে, তো সেই জন্যই বোধহয় আমার মায়ের কোনো দাম নেই। দিঠি, তুমি তোমার মাকে কি দাম দিয়েছো? আজকে যে তুমি ঠাম্মিকে দোষ দিচ্ছ, তুমি তোমার মাকে ঠিক কতটা দাম দিয়েছো? আজকে তুমি এতদিন পরে বাড়িতে এসে মা মা করছো, বাট তুমি তোমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছো এতদিন সেটা তো আমরা সবাই দেখেছি। আমি তোমার সাথে কথা বলছি না বৌদি ভাই। সো আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি আমার সঙ্গে কথা বললে কি বললে না তাতে আমার কিছু যায় আসে না। দেখো দিঠি, সবার সামনে দাঁড়িয়ে তুমি একটা কথা বলছো, কথা বলার তো একটা রেসপন্সিবিলিটি নিতে হয়। যেটা বলছো সেটা তো ভেবে বলতে হয়। আর এমনও তো নয় যে তুমি কচি খুকি, তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। অঙ্কিতা ছাড়ো না, এতদিন বাড়িতে ছিল না তাই এখন একটু মা মা করছে, দুটো দিন যেতে দাও, আবার ঠিক হয়ে যাবে। না রে দাদা ভাই, সবাই বলতো তোর সাথে নাকি আমার অনেক মিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোর সাথে আমার অনেক পার্থক্য আছে। তার মধ্যে একটা বড় পার্থক্য হলো এটাই যে তুই কোনোদিন মাকে পছন্দ করিসনি, শুধু মায়ের থেকে সুবিধে নিয়েছিস দাদা ভাই। আমি কিন্তু কোনোদিন মাকে অপছন্দ করিনি। আমি জানি মা আমার জন্য কি করেছে। আমি যেদিন স্বীকার করিনি সেদিনও জানতাম, আর আজ স্বীকার করছি। আমি আজও জানি আমার মা আমার জন্য কি করেছে। এখন এসব কথা থাক মা, তুমি কেন ডেকেছিলে আমায় অফিসে বেরোতে? শোন বুয়া, আমি জুনের আশীর্বাদটা কিন্তু সেরে ফেলতে চাই। হোয়াট? আশীর্বাদ? ও মা, আকাশ থেকে পড়ার কি হলো নাদবো? এখন তো কারোই অজানা নেই জুনের সাথে বুয়ার সম্পর্ক। আর এমনও নয় যে বুয়ার সঙ্গে তোমার শাশুড়ি মার কোনো সম্পর্ক আছে। তা সত্ত্বেও আমি জুনকে আশীর্বাদ করতে যাচ্ছি, কিন্তু পাড়াপড়শিও যা আর বৌমাও তাই। দেখো শরীরটাই তো বৌদি, বৌমা। ও বৌদি গো, বৌদি গো, ও
ও মেশমশাই, হ্যাঁ? তোমার বাড়িতে এসব কি হচ্ছে গো? কি? কথাটা শুনে তো আমার বুকের ভেতরটা কেমন যন্ত্রণা ফেটে যাচ্ছে। আমার বৌদির কি হবে গো? কি হয়েছে বলো তো? থাক মিঠুদি, নিচে কি হয়েছে মাকে বলার দরকার নেই। মা তুমি তো জানতে ওই মহিলা যখন এই বাড়িতে এসছে এমন কিছু ঘটবে যেটা তোমার ভালো লাগবে না। কে বলেছে আমার ভালো লাগবে না ডিঙ্কা? তুই তাহলে তোর মাকে এখনো চিনতেই পারিসনি। মিঠুদি, কি হয়েছে? তোমার শাশুড়ি ওই মহিলার সঙ্গে আশীর্বাদের কথা বলছে। কি এত বড় কথা? বাবা, আপনার দুটি পায়ে পড়ি। আপনি তো সকালবেলা আমাকে অনুরোধ করতে এসেছেন আমি যেন এই বাড়ি ছেড়ে না যাই। তাহলে আমিও আপনাকে অনুরোধ করছি, নিচে যা হচ্ছে তাই নিয়ে আপনি দয়া করে কোনো অশান্তি করবেন না। তাহলে কিন্তু সত্যি আমার পক্ষে এ বাড়িতে থাকা আর সম্ভব হবে না। আপনি হয়তো এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু আমি তো সেটা চাইনি বাবা। আমি তো বারবার করে আপনাকে বলেছি আমি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। আমার তো কোনো কিছুতে আপত্তি নেই মা। তুমি যেমন ভাবে পারো তোমার জীবনটাকে তুমি গুছিয়ে নাও। তুমি তো ওই চাকরি বাকরি করবে বলো, যদি সুযোগ পায় সেসবও তুমি অ্যাভেল করতে পারো। আর যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় ট্রেনিংটা নাও না, যা খরচা লাগে আমি দেবো। কিন্তু বাড়ি থেকে তোমাকে আমি যেতে দেবো না বৌমা। আপনি যদি নিচে কি হচ্ছে তাই নিয়ে বারবার অশান্তি করেন তাহলে তো আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতেই হবে বাবা। আমি এই অশান্তির মধ্যে সত্যি আর বাঁচতে চাই না। তা বলে এত অসভ্যতা মা? সবকিছু তো একটা লিমিট আছে। ওই ভদ্রমহিলা তো সেপারেশনে আছে, ডিভোর্স তো হয়নি, তার মধ্যে আশীর্বাদ করছে। সেই জন্যই তো আশীর্বাদটা করছে ডিঙ্কা, বিয়ে তো আর দেয়নি। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোর কি অসুবিধা হচ্ছে বলতো? যদি কোনো জটিলতা হয়ও সেটা তাহলে ওরা বুঝবে। ওরা তো অ্যাডাল্ট, দেশের আইন কানুন কি আছে সেটা কি ওরা জানে না? খুব ভালো করে জানে। আসলে তোর খারাপ লাগছে কেন জানিস তো? কারণ তোর মায়ের চোখের সামনে এসব ঘটছে, সেই জন্য। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।